ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই সম্প্রতি একটা উদাহরণ সৃষ্টি হয়েছে বাংলাদেশে। রামিসা হত্যা মামলার খুব দ্রুততম সময়ে বাংলাদেশের সংশ্লিষ্ট আদালত রামিসা হত্যায় জড়িত যারা তাদেরকে খুব দ্রুততম সময়ে আইনের আওতায় বিচার নিশ্চিত করেছে। তো আমরাও চাই যে ধরনের কোনো প্রসেসে যদি ছিনতাইকারী এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে এক দ্রুততম সময়ে কোনো বিচার প্রক্রিয়ার মাধ্যমে কোনো ট্রাইব্যুনালের মাধ্যমে যদি এটা করা যেত, তাহলে আমার মনে হয় জনগণ আরো বেশি নিরাপদ বোধ করতো। এটা শুধু আমরা তো আটক করি, তদন্ত করি, পুরো প্রসেসটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটা অংশ আমরা। তো বাকি সিস্টেমটা যারা সংশ্লিষ্ট তারা ভেবে দেখতে পারে। আমার মনে হয় এতে করে আমরা উপকৃত হব। কোনো দুর্বলতা দেখছি না আমরা। আইন তো ধীরে ধীরে মানুষের প্রয়োজন অনুযায়ী চেঞ্জ হয়, হ্যাঁ, এটার অ্যামেন্ডমেন্ট হয়, হতে পারে, এরকম কোনো দুর্বলতা দেখছি না। আচ্ছা, আমরা দেখলাম যে মোহাম্মদপুরটাকেই সবসময় যে অপরাধীদের হাত, এই মোহাম্মদপুরকে কেন্দ্র করে সকল ছিনতাই, হত্যা এগুলো হচ্ছে। এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে আইন শৃঙ্খলা বাহিনী ওইখানে দুর্বল, এই জন্যই ওরা সুযোগটা পাচ্ছে? ঠিক ওরকম না, আইন শৃঙ্খলা বাহিনী দুর্বল না, বাট হয়তোবা একটা সুযোগ তারা নিচ্ছে। আমরা আমাদের প্রতিনিয়ত আমাদের আভিযানিক টেকনিক গুলো চেঞ্জ করছি, যাতে করে এই যে কালকে 6 জনকে আমরা দ্রুততম সময় ধরলাম, এর মানে হচ্ছে যে আমরা আমাদেরও আভিযানিক পদ্ধতিগুলোতে চেঞ্জ আনছি, যাতে করে তারা খুব বেশি আর সুবিধা করতে না পারে। আশা করি খুব দ্রুতই এদেরকে আমরা সাপ্রেস করতে পারবো আপনাদের সহযোগিতা চাই। সেটা হচ্ছে যে এই ধরনের সন্ত্রাসীরা বা কিশোর গ্যাংগুলো দেখা যাচ্ছে বিগত সময় দেখেছি যে রাজনৈতিক ছত্রছায়া ছিল। অনেক সময় এলাকার কাউন্সিলর, এমপি থেকে শুরু করে উচ্চতর বা উপর পর্যায়ে থেকে তাদেরকে শেল্টার দেওয়া হয় বা তাদের পরিশক্তি হিসাবে এদেরকে কাজে লাগানো হয়। এই সময় আসলে এই ধরনের শেল্টার তারা পাচ্ছে কিনা, আপনাদের মানে প্রাইমারি ইনভেস্টিগেশনটা কি পেয়েছে? এ ব্যাপারে আমরা খুব বেশি মন্তব্য করার সুযোগ কম। আমরা ইনভেস্টিগেশন করে দেখি, মাত্রই তো একটি নতুন নবনির্বাচিত সরকার এসেছে। আমি যতটুকু জানি যে নতুন সরকারের এইসব ব্যাপারে একদম জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে তারা। এভাবে বোধহয় সুযোগ কম, ছত্রছায়া পাওয়ার সুযোগ কম। তথ্য পেলে আপনার কি ব্যবস্থা? তথ্য পেলে আমরা অবশ্যই আইনে যতটুকু কভার করার ওই ব্যবস্থা আমরা অবশ্যই নিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।